ভিতরের দৃশ্য কিন্তু সত্যি খুব অসাধারণ। দেখো কেমন লাগছে, দেখো দেখতে পাচ্ছ দুটো স্তম্ভ পুরো দেখতে পাচ্ছ তোমরা। এগুলো কিন্তু সন্ধ্যাবেলায় লাইট যখন জ্বলে যায় কি অসাধারণ লাগে। এই ধামের আরতি তখন দেখতে পাবে এসব জায়গা পুরো মানুষের ভিড়। কি দারুণ লাগছে দেখো বিকেলবেলাটা। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হুগলির ব্রহ্মদত্ত ধামে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বিরাটি মোড়। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টের সময়, আর এখন ধরুন টাইম হলো 4:10। তো আমরা চলে আসলাম ঠিক 8 নম্বর পার করে। এই যে দুটো রাস্তা দেখতে পাচ্ছ, একটা সোজা দমদমের দিকে চলে যাচ্ছে, আমরা যাবো দক্ষিণেশ্বর হয়ে। তো এই ব্রিজটা ধরে নেবো। কি দারুণ লাগছে দেখো বিকেলবেলাটা। এই দক্ষিণেশ্বর যে রোডটা আমার কিন্তু দারুণ লাগে। আর এই দেখতে পাচ্ছ বাদিকে মেট্রো যাচ্ছে, দেখো ওই মেট্রো যাচ্ছে। আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো, দারুণ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা। সব কিছু রাস্তা শেয়ার করবো তোমাদের, সব কিছু ইনফরমেশন দিয়ে দেবো। তোমরা কীভাবে আসবে সব কিছু বলে দেবো ভিডিওর মধ্যে। সেই সব দিয়ে ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সামনে বোর্ড দেখতে পাচ্ছ, সামনে কিন্তু দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর এখান থেকে 1 কিলোমিটার। আর বাদিকে হচ্ছে টোল ব্রিজ। বাদিকে 2 চাকা 3 চাকা অ্যালাউ নেই, এটা টোল ব্রিজ আছে। আর আমরা যাচ্ছি সোজা দক্ষিণেশ্বর। আসলাম আমরা দক্ষিণেশ্বর। এই যারা দক্ষিণেশ্বর মন্দিরে যাবে তারা এই ডান দিকে দেখতে পাচ্ছ, এখান দিয়ে ঢুকে যেতে হয়। তো আমরা চলে যাবো সোজা। আর এখন ঘড়ির টাইম হলো 4:32। আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 40 মিনিট লাগবে, আমরা পৌঁছে যাবো ব্রহ্মদত্ত ধামে। যতবারই আমি এই রাস্তা দিয়ে যাই, এই ফুটেজটা আমার লাগবেই লাগবে। এই বালি ব্রিজের ওপর যখন যাই না, কি দারুণ লাগে। এই বাদি দেখতে পাচ্ছ টোল ব্রিজ, এটা আমরা যাচ্ছি এর উপর দিয়ে, অসাধারণ লাগে। আর ওই ডান দিকে পড়বে হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। এই আমরা ঢুকছি NH6। বাদিকের রাস্তাটা রাজচন্দ্রপুর, আমরা যাব ডান দিকটা, আমরা ডানকুনি রোডে যাব। তো এখন ঘড়িতে মোটামুটি টাইম হয়েছে 4:41। আর বেশিক্ষণ লাগবে না, 30 মিনিট দেখাচ্ছে। আর মোটামুটি 20 কিলোমিটার বাকি। তো চলো আজকে তোমাদের দেখাবো ব্রহ্মদত্ত ধাম, যেটা আছে বারুইপাড়া থেকে যেতে হয়। এটা যেতে হয় মানে তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে তোমাদের নামতে হবে বারুইপাড়া। বারুইপাড়া থেকে তোমরা অটো করে যেতে পারো এই ব্রহ্মদত্ত ধামে। আর এখান থেকে দুটো রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে। বাদিকেটা যাচ্ছে খড়গপুর, মাঝে দীঘা যেতে যাও বাদিকে, আর আমরা যাবো সোজা। এইটা হচ্ছে দিল্লি রোড। সোজা গিয়ে একটা টার্ন আছে। এটা এত বড় টার্ন নিলাম, যা লাগছে বিশ্বাস করো। তোমাদের কেমন লাগছে জানাও অবশ্যই কমেন্টে। শুধু ভিউটা দেখো বাদিকে, ও ডানকুনি ব্রিজ কি লাগছে দেখো। আজকে আকাশটা দারুণ দারুণ। সামনের ভিউটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো যেতে গিয়ে আমাদের ফার্স্ট টোলগেট পড়লো এটা। চলো বাদিক দিয়ে বেরিয়ে যাই। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। এমনি ডেলি দেখছি বর্ষা হচ্ছে, আজকে যেহেতু রবিবার 26শে জুলাই, আর বিকালবেলায় আজকে বেরোনো ঠিক করলাম। আর সত্যি দেখি কত ভাগ্যের ব্যাপার, আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর। তো আর মাত্র 21 মিনিট দেখাচ্ছে, আর 13 কিলোমিটার বাকি আছে। আর এই যে দিল্লি রোডটা আছে, আমরা কিন্তু দিল্লি রোড থেকে বাদিকে চলে আসলাম, কারণ আমরা যেতে হবে বাদিকে। আর বাদিকে আছে বারুইপুর রেল স্টেশন। তো চলো যাওয়া যাক, বাদিকে ঢুকে যাবো আমরা। সামনে চলে আসলো একটা রেল গেট, আর সামনে একটা মন্দির দেখো। আর এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, আর 9 মিনিট দেখাচ্ছে, 3.9 কিলোমিটার। আর এখন ঘড়িতে টাইম হলো 5:10। তোমরা যারা ট্রেনে করে আসবে তো তোমাদের নামতে হবে কিন্তু হাওড়া থেকে সোজা চলে আসবে এই বারুইপাড়া। বারুইপাড়া থেকে অটোতে মোটামুটি 4 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবে এই ব্রহ্মদত্ত ধামে। তো বন্ধুরা, যেখানে আমরা রেল লাইনটা টপ করলাম ওটা হচ্ছে বারুইপাড়া স্টেশন। তো তোমরা ওখানে নেমে তোমরা কিন্তু এই যে একই রাস্তা, সোজা রাস্তা চলে আসতে পারবে এই ব্রহ্মদত্ত ধামের সামনে। তো অটো, এই যে অটোগুলি যাচ্ছে তোমরা অটো করেও আসতে পারো। 15 টাকা হয়তো একজনের ভাড়া নেবে। তো ওখান থেকে মোটামুটি ওই 4 কিলোমিটার মতো মানে ডিস্টেন্স। ডান দিকে দেখো কত সুন্দর লাগছে দেখো।
এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 5:20। আর ওয়েদারটা কিন্তু খুব মারাত্মক মারাত্মক। ও তোমরা যারা বাইক নিয়ে আসবে তোমরা কিন্তু অনায়াসে আসতে পারো এই রোড হয়ে, যেরকম দেখালাম তোমাদের ডানকুনি হয়ে বাদিকে বারুইপাড়া হয়ে সোজা একদম। তো মোটামুটি বারুইপাড়া থেকে এরকম 4 কিলোমিটার আসার পরে এরকম রাস্তা দেখতে পারবে। এই যে দেখে নাও 3 রাস্তা মোড়, এরকম ইটের রাস্তার মতো দেখতে পাচ্ছ। ওই দেখো সামনে দেখা যাচ্ছে হালকা হালকা, ওই যে দেখা যাচ্ছে ব্রহ্মদত্ত ধাম। তো ফাইনালি আমরা চলে আসলাম ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয়তম মন্দির। এই যে ধাম দেখতে পাচ্ছ, ওই যে সামনে দেখা যাচ্ছে। চলো সামনে গিয়ে সব তোমাদের শেয়ার করবো, সব ভিডিওতে দেখাবো, ভিডিওটি দেখতে থাকো। আর আজ সানডে, একটু ভিড় হয় সানডেতে, প্রত্যেক রবিবার কিন্তু এখানে একটু ভিড় হয়। ফাইনালি চলে আসলাম ব্রহ্মদত্ত ধামের একদম সামনে। কি বিশাল দেখো, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধাম এটা। তো চলো সব তোমাদের ভেতরে গিয়েও দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর এই মন্দিরের পাশে আছে এরকম জুতো রাখার ঘর দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু এখানে জুতো রেখে সব কাউন্টার করা আছে, তারপরে তোমরা ভেতরে প্রবেশ করবে। তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। কি দারুণ দেখো ভেতরটা, অসাধারণ। আর ভেতরে ঢুকে যে এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছ, আর একটু পরে তোমাদের দেখাবো স্তম্ভগুলো লাইট জ্বলবে, এত সুন্দর লাগবে দূর থেকে, মনে পুরো প্রদীপ জ্বলছে। এটা সন্ধ্যেবেলা খুব ভালো লাগবে দূর থেকে। আর ভেতরের অংশটা মন্দির এরকম কতটা বড়, চলো পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। ওইদিকে আরও জায়গা আছে, এইটা দেখো কি বিশাল। এদিকে দেখো, যেহেতু শ্রাবণ মাস, এরা সব কিন্তু এখানে ঘুরে আবার তারকেশ্বর যাচ্ছে। চলো আস্তে ভেতর দিকে যাই, মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। কি দারুণ কিন্তু মন্দিরটা, খুব বড়। তো তোমরা যারা আসোনি তারা কিন্তু অবশ্যই একবার এসে ঘুরে যাও, ভেতরটা কি অসাধারণ। আর এরকম ভেতরে ঢুকেই প্রথমে তোমাদের চোখে পড়বে কৃষ্ণের বাহন দেখতে পাচ্ছ। ভেতরটা যে এতটাই বড় তো তোমাদের বলে বোঝাতে পারবো না। একটু আগে কারেন্টটা অফ ছিল, এখন দেখো লাইটটা জ্বালিয়ে দিয়েছে, কি অসাধারণ লাগছে। আর উপরের দিকটা দেখো খালি, এরকম মায়াপুর ইস্কন আছে, ইস্কনে কিন্তু দেখেছিলাম ঠিক সেম এরকমই। আর ওই যে প্রবেশ পথ যেটা দিয়ে আমরা ঢুকলাম, ঢুকেই তোমরা দেখতে পাবে এরকম কৃষ্ণের বাহন, সামনের মূর্তি। তো চলো সামনের দিকে যাওয়া যাক, আর কি আছে সব তোমাদের শেয়ার করবো। কি অসাধারণ সত্যি, এখানে একবার যে আসবে সে যেতেই চাইবে না, এত সুন্দর। এটা মনে হচ্ছে এটা ঘন্টা, কোনো কারণে এটা ঢেকে রাখা হয়েছে। আর এই দেখো একটা কচ্ছপের মূর্তি এখানে। কচ্ছপের মূর্তিটা দেখো অসাধারণ। তো চলো সামনে এগিয়ে যাই। আর এখানে দেখতে পাচ্ছ সবাইকে ধূপকাঠি এখানে জ্বালায়, একটা ধূপকাঠি জ্বালানোর জায়গা। আর এই ব্রহ্মদত্ত ধামের ভেতরটা ঠিক এরকম, চারিদিকটা ঠিক ভেতরে এরকম, কি বিশাল। সো ফাইনালি চলে আসলাম আমরা একদম সামনে। এই যে সামনে দেখো লেখা আছে জয় জয় গুরুদেব দত্তা। তো চলো একটু সামনে গিয়ে তোমাদের দেখাই। আর এই ভেতরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আরতি হয়। আর প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয় প্রচুর লোককে। তো একদম সামনে চলে আসলাম আমরা, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর। কত সুন্দর দেখো মূর্তিটা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সামনে। তো বন্ধুরা, এই ব্রহ্মদত্ত ধামটা শুধু আমাদের হুগলিতে নয়, এটা কিন্তু আমাদের ভারতবর্ষে আরও 4টে রাজ্যে আছে। তো চলো তোমাদের দেখাচ্ছি কোন কোন রাজ্যে আছে। আর এই যে দেখতে পাচ্ছ, প্রথম ধামটা হচ্ছে সিদ্ধদত্ত ধাম, যেটা আছে মধ্যপ্রদেশে। আর দ্বিতীয় ধামটা আছে সেটা আছে কন্যাকুমারীতে। দেখতে পাচ্ছ সব কিন্তু পেন্টিং করা আছে এখানে। আর যেটা তৃতীয় ধাম সেটা কিন্তু আছে কলকাতা, যেটা তোমরা দেখছো এখন। আর চতুর্থ ধাম যেটা আছে এটা হচ্ছে উত্তরাখণ্ড।
প্রত্যেকটা ছবি কিন্তু প্রিন্টারে এবং করা আছে। তো চলো সামনে যাওয়া যাক, আর আশেপাশে কী আছে সব তোমাদের শেয়ার করবো। আর এই ব্রহ্মদত্ত ধামটা খোলার টাইম তোমাদের সব দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর যখন আরতি হয় তখন দেখে নাও, সকাল 8টায় আরতি হয় আর সন্ধ্যা 7টায় আরতি হয়। পুজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 3টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। ঠিক আছে, যে কোনো সময় পুজো দিতে পারবেন। আর বৃহস্পতিবার কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয়। সব লেখা তোমরা পড়লেই তোমরা বুঝে যাবে। ভেতরটা দেখতে পাচ্ছ কতটা বড়। তো সন্ধ্যে 7টার সময় কিন্তু এখানে আরতি হবে, প্রচুর লোক কিন্তু এখানে থাকবে, তখন কিন্তু একটা অসাধারণ লাগবে। বাইরে থেকে শুধু ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে দেখো চূড়াটা। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, ছুটির দিনে তোমরা কিন্তু একদিন এসে এখানে ঘুরে যেতে পারো। কলকাতা থেকে কিন্তু অনেকটাই কাছে এই ব্রহ্মদত্ত ধাম। আমার তো এখানে এসে দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। কি সুন্দর দেখো চূড়াটা। এই ধামটা কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে দ্বিতীয়তম এটা ধাম। এখানে এরকম নিচটা এরকম। তো আজকে যেহেতু রবিবার, তো প্রচুর ভক্তরা কিন্তু এখানে ভিড় জমেছে দেখতে পাচ্ছ। আর এই সামনে মন্দিরের চূড়াটা কত সুন্দর দেখো। কি বিশাল, দেখে অবাক হয়ে যাচ্ছে। আমি একবার এসেছিলাম অনেক বছর আগে, 6 বছর আগে। তো তার থেকে কিন্তু এখন বেশি ভিড় দেখতে পাচ্ছি। এটা কিন্তু ধামের পিছন সাইডটা, এরকম সব সিঁড়ি করা আছে দেখতে পাচ্ছ। সবাই কিন্তু এখানে বসে থাকে, সময় কাটায়। এই দেখতে পাচ্ছ সব সিঁড়ি করা আছে এইগুলো। আর এই যে পিছন সাইডে এই গেটটা, এরকম ওপর থেকে ভিউটা এরকম দেখতে পাচ্ছ। দুটো স্তম্ভ পুরো দেখতে পাচ্ছ তোমরা। এগুলো কিন্তু সন্ধ্যাবেলায় লাইট যখন জ্বলে যায় কি অসাধারণ লাগে। দূর থেকে মনে হয় পুরো প্রদীপ জ্বলছে। আর ওইটা দেখা যাচ্ছে সামনে, ওটা গেট। তো এবার আমরা তোমাদের দেখাবো কপিলমুনি। এই দেখতে পাচ্ছ কপিলমুনি একটা মূর্তি করা আছে, কি দারুণ দেখো। তো দেখো এখন ঘড়িতে টাইম হয়েছে 6টা 30। আর দেখো সামনে এই স্তম্ভগুলো দেখতে পাচ্ছ, সব কিন্তু লাইটগুলো জ্বালানো হয়েছে দেখতে পাচ্ছ। দূর থেকে দেখে কী মনে হচ্ছে, পুরো প্রদীপ জ্বলছে দেখো। দারুণ দারুণ, দূর থেকে আরও বেশি ভালো লাগবে। আমি বাইরে বেরিয়ে গিয়ে দূরের ভিউ একটা তোমাদের দেখাবো, সত্যি অসাধারণ জায়গা। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে একবার আসো, সত্যি খুব ভালো লাগবে। 7টা বাজে কিন্তু চালু হয়ে যাবে এই ধামের আরতি। তখন দেখতে পাবে এসব জায়গা পুরো মানুষের ভিড়। কি দারুণ দৃশ্য দেখো, এখানে একবার আসলে মন জুড়িয়ে যাবে পুরো। আর এই সামনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী মূর্তি। তো বন্ধুরা, মোটামুটি কলেজের টাইম হলো এখন 6টা 36। মোটামুটি সন্ধে হতে যায়। তো লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই স্তম্ভগুলোর। দূর থেকে কিন্তু দারুণ লাগছে দেখো। আরও রাত হলে কিন্তু ভিউ আরও হবে। তো যেহেতু আমি কলকাতা থেকে এসেছি, আমরা কিন্তু মধ্যম থেকে এসেছি, তো আমাদের সময়টা অতটা নেই, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে তোমার সাথে পরে কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।